কৃষ্ণ পাগল, রুবেল চন্দ্র দাস। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। কৃষ্ণের বাঁশির সুরের মতো প্রেমময় হোক সবার জীবন। ছেলেটাকে সুস্থই মনে হয়েছিল। পরনে প্যান্ট, গায়ে শার্ট, এমনকি চোখে নীলাভ চশমা। কিন্তু লোকে তাকে পাগল বলল, কারণ হাতে তার বাঁশি। অবাক হলাম, ভারতবর্ষের মাটিতে তাহলে বাঁশি আজ মস্তিষ্কবৃত্তির প্রতীক। তলোয়ারের আঘাত পড়ল সুরের মূর্ছনার ওপর। কাছে গেলাম এক বুক বাগান নিয়ে। হাতের রেখাটার দিকে তাকিয়ে বললাম, কে তুমি? ছেলেটির সহজ সরল উত্তর, আমি কৃষ্ণ, মথুরাধিপতি, বৃন্দাবন নাথ। চমকে উঠলাম। আবার বললাম, তুমি কৃষ্ণ? মাথা হেলিয়ে একেবারে কৃষ্ণ ভঙ্গিমায় বলল, হ্যাঁ, আমি কৃষ্ণ। তবে ঈশ্বর নই, তোমাদের ভগবান নই। আমি এক মানুষ, কৃষ্ণ মানুষ। কেন তোমরা আমাকে দেখনি তাম্বুলখণ্ডে, বুঝুনি নৌকাখণ্ডে, দানখণ্ড মানখণ্ড পড়নি শ্রীকৃষ্ণ কীর্তনে? দেখনি অভাগী রাধার আকুতি মিনতিতে? চেননি আমায় মাখন চুরিতে? পাওনি খোঁজে যশোদার শাসন ভালোবাসায়? পেয়েছ তো? তাহলে চিনে নাও আমায়, তোমাদের হৃদয়ের স্পন্দন হাতের তালুতে নিয়ে। আরশিতে দাঁড়িয়ে পড়ে নাও ময়ূর পাখা শিরে, বাঁকা ভঙ্গিতে দেখে নাও কত মুরলি তোমার হাতে, কত রাধার উতলা চিত্ত মিশিয়েছ চিত্তে। দেখেছ আমি কতটা প্রেম, তুমি কতটা প্রেম, কতটা কৃষ্ণ এই বায়ুর ধরাধামে, কতটা শুধু বাঁশির সুর জগতে জগতে, কতটা সুবল সখা প্রতি জনে জনে, কতটা সুদামা তোমাদের সাথে। তোমরা মানুষে ঈশ্বর দেখেছ, মানুষ দেখনি ঈশ্বরে। খেলিতে খেলিতে কৃষ্ণের ছবি সাথে এই শিখেছি আমি আমার বাল্য জীবন হতে। মুচকি হাসি হেসে বলল তা ছেলেটি, হাওয়ায় হাওয়ার সুদর্শন চক্র চালিয়েই। সত্যি কি ছেলেটি পাগল, নাকি কৃষ্ণ আছে লুকায় তার মাঝে, নাকি বাঁশিটিই তার কৃষ্ণ এ জগৎ সংসারে? তাহলে আমরা, আমাদের হৃদয়ের বাঁশির সুর। নমস্কার।